বাংলার বুকে দাঁড়িয়ে থাকা মুঘল আমলের বিস্ময়কর নিদর্শন ১৩ শ্রী জামে মসজিদ। সময়ের কাঁটা ঘুরেছে, রাজত্ব বদলেছে, প্রাকৃতিক দুর্যোগে কত স্থাপনা বিলীন হয়ে গেছে, কিন্তু ৬০০ বছরেও অটুট রয়ে গেছে এই মসজিদ, যেটির গাঁথুনিতে ব্যবহার করা হয়েছে মসুর ডাল, চুন ও সুরকি, যা আজও অবিশ্বাস্যভাবে শক্তিশালী। কিন্তু কেমন ছিল সেই নির্মাণ শৈলী? কি রহস্য লুকিয়ে আছে এর দেয়ালের ভিতর? চলুন ফিরে যাওয়া যাক ইতিহাসের পাতায়। এটা বহুদিনের পুরানা মসজিদ। আমরা বাপ দাদারা বলে গেছে যে এটা যে কত সনে হয়েছে এটা কোনো ইয়া নাই, এবং এটা যে প্রতিষ্ঠিত করছে ময়মনসিংহ, ঢাকা খোঁজ করা হয়েছে তার কোনো ইয়াও নাই, নামও নাই। তবে এটার 18 কাটা বা পুরাতন এক জায়গায় আগে ছিল আর কি, এটার ওয়াক্ফের ইয়া করা। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৩ শ্রী গ্রামে দাঁড়িয়ে থাকা এই মসজিদ তৈরি হয়েছিল মোগল শাসনামলে আনুমানিক ১৪০০ সালের দিকে। তখনকার দিনে রাজকীয় স্থাপনার জন্য উন্নত উপকরণ ব্যবহার করা হলেও এখানে ইটের পরিবর্তে পাতলা ইট, চুন, সুরকি ও মসুর ডালের এক বিশেষ মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে এর গাঁথুনি, যা আজও আগের মতোই শক্ত। আমরা যতটুকু জানি, পূর্বপুরুষদের কাছ থেকে শুনছি, বাপদাদার কাছে, যে আমাদের এই মসজিদটা মুঘল এই শায়েস্তা খানের আমলের থেকে নির্মিত। প্রায় ৬০০ থেকে ৬৫০ বছর আমাদের এই মসজিদটার বয়স। আমাদের এই মসজিদটা আমাদের এলাকার একটা ঐতিহ্য। অনেক মানুষ এখানে আসে, দেখতে আসে, ঘুরতেও আসে। আমরা আমাদের এই মসজিদটি নিয়ে অনেক গর্বিত। তারপরেও একটা দুঃখের বিষয় হলো, আপনার প্রত্নতত্ত্ব বিভাগ থেকেও লোকজন আসছে, মিডিয়া থেকেও লোকজন আসে, সবাই শুধু আসে আর বলে যে আমাদের এটার সংস্কারের জন্য কিছু করবে, কিন্তু আসলে ওইভাবে আমরা এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা বা কোনো রকম কোনো সহায়তা আমরা পাই নাই। মাত্র ৪৮৪ বর্গফুট জায়গার উপর এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ৪ কোণে রয়েছে ৮টি ছোট মিনার। পশ্চিম দেয়ালের মেহরাবে রয়েছে ৬টি ছোট কুঠুরি। মসজিদের মূল দরজা ছিল একটি, সঙ্গে ২টি জানালা। তবে সবচেয়ে নজর কাড়া বিষয় হলো এর অভ্যন্তরীণ অলঙ্করণ, লতাপাতা নকশা, ফুলের কারুকাজ আর চমৎকার খোদাই করা নকশা, যা আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। ৬০০ বছরের পুরানা, কিন্তু আমাদের এই মসজিদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার সাহেব আসছিল, ২-৩ জন আসছিল। ওরা পরে ইঞ্জিনিয়ার সাহেব মসজিদটা দেখে বললো যে এটা আরো ৫০০ বছর কিছু হবে না, এটার মধ্যে আলকাত্তা জাতীয় যে কালো জিনিসটা আছে ওটা দিতে হবে কিছুদিন পর পর, আর মসজিদটা সুন্দর করে রং টং করে ঠিকঠাক করে রাখতে হবে। প্রায় ৫০০-৬০০ বছরের পুরানো এই মসজিদটা। এটা আমার দাদাও বলছিল যে ওনার দাদা বলতে পারবেন এই মসজিদ কবে। আর কি আমাদের এদের ঐতিহ্যবাহী পুরাতন জামি মসজিদ। এটার ভিতরে এরকম একটা আরাম লাগে, নামাজ পড়লে খুবই সুন্দর মণ্ডিত। এটা ৬০০ বছরের পুরানো মসজিদ, মুঘল সম্রাটের আমলের আগের মসজিদ। এটা কেউ আমাদের দাদার আমলেও কেউ বলতে পারে না কত সনে নির্মাণ হয়েছে। বর্তমানে সংস্করণ করা হয়েছে, প্রায় ৪-৫ বছর চলতেছে, এরকম হয়েছে আর কি। তবে এই ঐতিহাসিক স্থাপনাটির অবস্থা দিন দিন নাজুক হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানিয়ে আসছেন মসজিদের ইমাম ও স্থানীয়রা। ছোট বড় মিলায়া ১৩টা গম্বুজ আছে। একটা গম্বুজ বিশিষ্ট মসজিদ, ভিতরে 2টা কাতার হয়, সেখানে 15 থেকে 16 জন মানুষ নামাজ পড়তে পারে। এরপরে আবার বাহিরে বারিন্দা বর্ধিত করা হয়েছে। মোটামুটি ১-১৫০ লোক জমাতে উপস্থিত হয়। অনেকেই লোক আসে, বাহিরে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায়, জায়গা সংকুলন হয় না। এই জন্য মসজিদে ভিতরে 2টা কাতার, 16-17 জন মানুষ মসজিদে আটে। এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, কিন্তু ছোট ছোট আরো 12টা গম্বুজ আছে, যার কারণে 13টা গম্বুজ। এই জন্য ওই হিসাবে ১৩ শ্রী নামে এই মসজিদের নাম দেওয়া হয়েছে, ১৩ শ্রী পুরাতন জামে মসজিদ। ইসলামিক ফাউন্ডেশন ২০১৪ সালে সংস্কারের একটি উদ্যোগ নিলেও সেটি এখনো বাস্তবায়িত হয়নি। এই মসজিদটা দীর্ঘদিন যাবৎ অবহেলিত তো আছে আর কি, কাজ কামের ইয়া আছে। মির্জা সদরে এই মসজিদ তৈরি করছে আর কি, কারিগর আনছে ওই দিকেতে চুন আর কি কেটে দিচ্ছে ইটের সাথে, চ্যাপ্টা ধরনের ইট। এটার ইটটা হলো এইরকম ইট, ছোট ছোট চটকা। শুধু মুসল্লিদের জন্য নয়, পর্যটকদের আকর্ষণ করতেও এটি গুরুত্বপূর্ণ। তাই স্থানীয়দের দাবি সংস্কার হোক দ্রুত, যেন এই বিস্ময়কর মসজিদ আরো শতাব্দী পেরিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও অক্ষত থাকে। নিউজ ডেস্ক, RTV।